প্রথমে বিশেষ বিশেষ খবর। মাধ্যমিকের ফল আজ প্রকাশিত হয়েছে। এবছর পাশের হার ৮৬.৫৬%। বারবার অগ্নিকাণ্ডের প্রেক্ষাপটে কোনো রুফটপ রেস্তোরাঁ চালানো যাবে না বলে কলকাতা পুরসভা জানিয়ে দিয়েছে। মুম্বাইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে চলছে ওয়েবস। 4 দিনের এই সম্মেলনে বিনোদন জগতের বহু বিশিষ্ট ব্যক্তি অংশ নিচ্ছেন। প্রবাদ প্রতিম চলচ্চিত্রকার, সাহিত্যিক, সুরকার সত্যজিৎ রায়ের ১০৫তম জন্মদিন আজ যথাযোগ্য মর্যাদার সঙ্গে উদযাপিত হচ্ছে। মেট্রো রেলের পার্পল লাইনের ট্রেন পরিষেবা আগামী সোমবার থেকে বাড়ানো হচ্ছে। আসছে বিস্তারিত খবরে। এবছরের মাধ্যমিকে পাশের হার ৮৬.৫৬%। গতবারের তুলনায় এই হার সামান্য বেড়েছে। আজ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের পর মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় এক সাংবাদিক সম্মেলনে জানান, ছেলেদের তুলনায় মেয়েরা ভালো ফল করেছে। এবার ৭০ দিনের মাথায় ফল প্রকাশ হল। পাশের হারের দিক থেকে প্রথমে রয়েছে পূর্ব মেদিনীপুর, তারপর কালিম্পং এবং তৃতীয় স্থানে রয়েছে কলকাতা। এবছর পাস পার্সেন্টেজে সবচেয়ে টপে যারা আছে হচ্ছে পূর্ব মেদিনীপুর 96.46%, কালিম্পং সেকেন্ড 96.09%, কলকাতা থার্ড 92.30% এবং পশ্চিম মেদিনীপুর 90.52%। মেধা তালিকায় প্রথম 10 জনের মধ্যে আছে 66 জন। এর মধ্যে 696 নম্বর পেয়ে রায়গঞ্জ করোনেশন হাই স্কুলের আদ্রৈত সরকার প্রথম হয়েছে। 694 নম্বর পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে 2 জন, মালদা রামকৃষ্ণ মিশন বিদ্যাভবনের অনুভব বিশ্বাস এবং বাঁকুড়ার বিষ্ণুপুর হাই স্কুলের সৌম্য পাল। তৃতীয় স্থানাধিকারী বাঁকুড়ার কতুলপুর হাই স্কুলের ছাত্রী ঈশানী চক্রবর্তীর প্রাপ্ত নম্বর 693। সেই মেয়েদের মধ্যে সম্ভাব্য প্রথম। চতুর্থ স্থানাধিকারী 2 জন, পূর্ব বর্ধমানের মোহাম্মদ সেলিম ও পূর্ব মেদিনীপুরের সুপ্রতীক মান্না। এরা পেয়েছে 692 নম্বর করে। পঞ্চম স্থান অধিকার করেছে 4 জন। এদের মধ্যে সিঞ্চন নন্দী, চৌধুরী মোহাম্মদ আসিফ এবং দীপ্তজিৎ ঘোষ হুগলির পড়ুয়া। অপরজন সোমতীর্থকরণ নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র। প্রথম স্থানাধিকারী আদ্রি তার এই ফলাফলে উচ্ছ্বসিত হলেও তা অপ্রত্যাশিত ছিল বলে জানিয়েছে। প্রথমেই খুবই অপ্রত্যাশিত অনুভূতি ছিল। 1 থেকে 10-এর মধ্যে হয়তো র্যাঙ্ক করবো, তবে যে প্রথম হয়ে যাবো রাজ্যে সেটা একেবারেই অপ্রত্যাশিত, অভাবনীয় অনুভূতি। আমার মেনলি বায়োলজি পড়তে অন্য সাবজেক্ট গুলোর তুলনায় বেশি ভালো লাগে। পার্সু করার ইচ্ছে রয়েছে, তবে যদি এই 11-12 পড়ার সময় অন্য কোনো লাইন ইন্টারেস্ট ডেভেলপ করে তবে সেক্ষেত্রে অবশ্যই পার্সু করবো। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ প্রত্যেক ছাত্রছাত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন। এক্স হ্যান্ডেলের এক বার্তায় তিনি পড়ুয়াদের সাফল্য কামনা করেন। একই সঙ্গে মা, বাবা, পরিবার পরিজন এবং শিক্ষক শিক্ষিকাদের অভিনন্দন জানান তিনি। দ্বিতীয় স্থানাধিকারী মালদার অনুভব বিশ্বাসকে আজ শুভেচ্ছা বার্তা পাঠান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অন্যদিকে 8ম স্থানে থাকা সৃজন প্রামাণিককে ফোন করে অভিনন্দন জানান কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ড সুকান্ত মজুমদার। রাজ্যের বিভিন্ন বিদ্যালয়ে বেআইনি নিয়োগ নিয়ে সিআইডি ও রাজ্যের কাছে ফের রিপোর্ট তলব করেছেন বিচারপতি বিশ্বজিৎ বসু। 9 জুনের মধ্যে এই রিপোর্ট জমা দিতে হবে। মামলার পরবর্তী শুনানি 13 জুন। উল্লেখ্য, কর্মশিক্ষার চাকরি প্রার্থী সোমা রায়ের দায়ের করা মামলায় রাজ্যের স্কুলগুলিতে অবৈধভাবে নিযুক্তদের খুঁজে বের করতে যে 3 সদস্যের কমিটি গঠন করেছিল কলকাতা হাইকোর্ট, সেই কমিটি নতুন করে কিছু পেল কিনা তার রিপোর্টে উল্লেখ করার নির্দেশ দিয়েছেন বিচারপতি বসু। যদিও এদিন রাজ্যের তরফে আইনজীবী বিশ্বব্রত বসু মল্লিক জানান, বেআইনিভাবে নিযুক্ত হিসেবে 4 জনকে চিহ্নিত করা হয়েছে। এদের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে তাও ওই রিপোর্টে উল্লেখ করতে হবে। এদিকে যোগ্য তালিকায় নাম না থাকা শিক্ষক ও শিক্ষাকর্মীদের সঙ্গে আজ বৈঠকে বসেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি অগ্নিকাণ্ডের প্রেক্ষিতে শহর কলকাতার কোনো ছাদ আটকে রেখে হোটেল, রেস্তোরাঁ বা ক্যাফে চালানো যাবে না বলে কলকাতা পুরসভার সিদ্ধান্ত নিয়েছে। পুর ও নগরোন্নয়ন মন্ত্রী, কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম মেছুয়ায় অগ্নিকাণ্ডে 14 জনের প্রাণহানির প্রসঙ্গে সাংবাদিকদের বলেন, কোনোভাবেই হোটেলের সিঁড়ি বা ছাদ আটকানো যাবে না। শহরে যেসব রুফটপ ক্যাফে আছে তা ভেঙে দেওয়ার জন্য হোটেল মালিকদের বলা হয়েছে। নিজে থেকে এ ব্যাপারে উদ্যোগ না নিলে পুরসভাই এই কাজ করবে। শীঘ্রই এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হবে বলেও মেয়র জানান। এদিকে মেছুয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী বলেন, মেয়র যে দায়িত্ব পালন করছেন না, এই ঘটনাই তার প্রমাণ।
এদিকে সল্টলেকে সেক্টর 5-এ একটি বেসরকারি প্রেসে আজ দুপুরে আগুন লাগে। সেখানে প্রচুর রাসায়নিক ও দাহ্য পদার্থ মজুদ থাকায় আগুন দ্রুত বিধ্বংসী আকার নেয়। শোনা যায় বিস্ফোরণের শব্দ। দমকলে 10টি গাড়ি প্রায় 2.5 ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষয়ক্ষতির এখনো খবর পাওয়া যায়নি। দমকল মন্ত্রী সুজিত বসু ঘটনাস্থলে যান। ভেতরে কেউ আটকে না থাকায় বড়সড় বিপত্তি এড়ানো গেছে। এদিকে শহরে একের পর এক অগ্নিকাণ্ডের প্রতিবাদে বিজেপি আজ প্রতিবাদ মিছিলের ডাক দেয়। দলের সদর দপ্তর থেকে জোড়াসাঁকো থানা পর্যন্ত আয়োজিত এই মিছিল পুলিশ আটকে দিলে শুরু হয় বিক্ষোভ। 2019 সালে হাওড়া আদালতে আইনজীবীদের ওপর লাঠিচার্জের ঘটনায় পুলিশ আধিকারিক বিশাল গর্গ, ভাবনা গুপ্তা, VSR অনন্তনাগ, গুলাম সারওয়ার, অভিজিৎ ব্যানার্জি, বিপিন তামাং ও রাজর্ষি দত্তের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি অরিন্দম মুখার্জির ডিভিশন বেঞ্চের নির্দেশ, 25শে জুন অবমাননাকারী পুলিশ আধিকারিকদের আত্মপক্ষ সমর্থনে হলফনামা দিয়ে নিজেদের বক্তব্য জানাতে হবে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। এবার ওয়েবসের খবর। মুম্বাইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে চলছে ওয়ার্ল্ড অডিও ভিজুয়াল অ্যান্ড এন্টারটেনমেন্ট সামিট ওয়েবস। 4 দিনব্যাপী এই শীর্ষ সম্মেলনে বিভিন্ন প্রদর্শনী, আলোচনা এবং কর্মশালায় যোগ দিয়েছেন স্টার্টআপ, শিল্প, বিনোদন ক্ষেত্রে অগ্রণী ব্যক্তিত্ব এবং নীতি নির্ধারকরা। ডিজিটাল জমানায় রেডিওর গুরুত্ব নিয়ে আজ রেডিও রি-ইম্যাজিন থ্রাইভিং ইন আ ডিজিটাল এজ শীর্ষক একটি প্যানেল ডিসকাশনে আন্তর্জাতিক স্তরের বিশেষজ্ঞরা মত বিনিময় করেন। আলোচনায় অংশ নিয়ে প্রসার ভারতীর প্রাক্তন মুখ্য কার্যনির্বাহী আধিকারিক শশী শেখর ভেম্পাতি জানান, রেডিওর জন্য ভারতে সর্ববৃহৎ বাজার রয়েছে। প্রকৃত অর্থে জনসাধারণের কল্যাণে রেডিও কাজ চালাচ্ছে বলে উল্লেখ করেন তিনি। শ্রী ভেম্পাতি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত যন্ত্রের পাশাপাশি রেডিওর মতো চিরাচরিত মাধ্যমগুলিরও টিকে থাকা প্রয়োজন। ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রকের অধীন বালিগঞ্জের বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজিক্যাল মিউজিয়ামের 67তম প্রতিষ্ঠা দিবসে আজ লস্ট অ্যাট সি গ্যালারির উদ্বোধন হয়। সংগঠনের অধিকর্তা শ্রী অর্ণব চট্টোপাধ্যায় জানিয়েছেন, সামুদ্রিক জীবের সন্ধান পাওয়া যাচ্ছে, সেই ধরনের গবেষণার জন্যই সাধারণ মানুষকে অবগত করতে এই গ্যালারি তৈরি করা হয়েছে। প্রবাদ প্রতিম চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের 105তম জন্মদিনে আপামর বাঙালি ও চলচ্চিত্র শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট সকলেই আজ তাকে স্মরণ করছেন। আকাশবাণী সংবাদের একটি শ্রদ্ধার্ঘ্য। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতা তাকে শঙ্কিত করেছিল। সভ্যতার সেই করুণ পরিণতি তাঁর ছবির উপজীব্য হয়ে ওঠে 1969-এ। পৃথিবীর নানা প্রান্তে আজও শক্তির আস্ফালন তার নির্মাণগুলির চিরকালীনতাকেই আরও প্রাসঙ্গিক করে তোলে। বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সত্যজিৎ বিশেষজ্ঞ শ্রমিক বন্দ্যোপাধ্যায় সে কথাই মনে করিয়ে দিলেন। সারা জীবন সত্যজিৎকে যুদ্ধ ছায়াচ্ছন্ন করে রেখেছিল। আজকেও তার মৃত্যুর পর এতগুলো বছর কেটে গেলেও তাকে যখন আবার তার জন্মদিনে স্মরণ করি, তখন আবার সেই পৃথিবীকে দেখি আর দেখে বুঝি, ভাবি হয়তো মৃত্যুতে নিষ্কৃতি পেয়েছেন তিনি, নয়তো ওই ভয় তাকে এখনো তাড়া করে বেড়াত। অভিজিৎ চক্রবর্তী, আকাশবাণী সংবাদ, কলকাতা। স্বাধীনতা আন্দোলনে অগ্নিযুগের বিপ্লবী শহীদ প্রফুল্ল চাকির আজ আত্মবলিদান দিবস। দেশের স্বাধীনতা আন্দোলনে সশস্ত্র বিপ্লবে যোগ দিয়েছিলেন তিনি। নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে তাঁকে স্মরণ করা হচ্ছে। মেট্রো রেলের পার্পল লাইনে ট্রেন পরিষেবা আগামী সোমবার থেকে বাড়ানো হচ্ছে। ওই দিন থেকে আপ ও ডাউনে 18টির পরিবর্তে 20 জোড়া ট্রেন যাতায়াত করবে। 50 মিনিটের পরিবর্তে ট্রেন চলবে 22 মিনিট অন্তর। মাঝেরহাট থেকে প্রথম ট্রেনের সময় খানিকটা এগিয়ে সকাল 8টা 27 মিনিট করা হলেও জোকা থেকে এই সময় অপরিবর্তিত থাকছে। মাঝেরহাট এবং জোকা উভয় ক্ষেত্রেই শেষ ট্রেনের সময়ও বাড়ানো হয়েছে। শহরাঞ্চলে নিকাশি ও জঞ্জাল ব্যবস্থাপনার মানোন্নয়নে রাজ্য সরকার এবার কর্পোরেট সংস্থাগুলিকে সামিল করার পরিকল্পনা নিয়েছে। আইন অনুযায়ী 500 কোটি টাকার বেশি লেনদেন আছে এমন কর্পোরেট সংস্থাগুলি তাদের সামাজিক দায়বদ্ধতা বা CSR প্রকল্পের আওতায় জনস্বার্থে নানা উন্নয়নমূলক কাজ করে থাকে। এবার এই কাজে জঞ্জাল অপসারণ ও নিকাশি ব্যবস্থাপনাকেও যুক্ত করার কথা ভাবা হচ্ছে।
কোচবিহারের তুফানগঞ্জের ধলপল এলাকায় আজ দুপুরে বজ্রপাতে 2 কিশোরের মৃত্যু হয়েছে। বাড়ির পাশের ক্ষেতে ভুট্টা কাটার সময় এই দুর্ঘটনা ঘটে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। মাধ্যমিকের ফল আজ প্রকাশিত হয়েছে। এবছর পাশের হার 86.56%। বারবার অগ্নিকাণ্ডের প্রেক্ষাপটে কোনো রুফটপ রেস্তোরাঁ চালানো যাবে না বলে কলকাতা পুরসভা জানিয়ে দিয়েছে। স্থানীয়